We want to discuss about the reading skills 1 month preparation step by step guideline. Let's start. 1 মাসে আমরা কিভাবে রিডিং স্কিলটা শেষ করব, ধাপে ধাপে আমরা তার গাইডলাইনটা দেখব। তো প্রথম সপ্তাহে কি করব আমরা আহ, আমরা কি করব আমরা প্রথম 2 দিনে প্রথম সপ্তাহে আমরা ফান্ডামেন্টালগুলো দেখব, ফাউন্ডেশনসগুলো দেখব এবং বেশ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ টেক্সটগুলো দেখব। তো এখানে এইটা যে প্ল্যানিংটা সাজানো হয়েছে, এটা গুরুত্বের উপর ভিত্তি করে সবথেকে গুরুত্বপূর্ণগুলো উপরে রাখা হয়েছে এবং এভাবে পর্যায়ক্রমে নিচে আছে। তো প্রথম 2 দিনে আমরা কি করব? আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। আমরা প্রথম 2 দিনে আমরা পরীক্ষার প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করব, যেই অ্যানালাইসিস অলরেডি আমাদের করা হয়ে গেছে এবং আমরা সেগুলোকে দিয়ে দিয়েছি। এবং আমরা সিলেবাসটা দেখব, সিলেবাসে দেখব কোথায় কি আছে, কোশ্চেন প্যাটার্নটা কি হয়, কোথায় কি ধরনের প্রশ্ন আসে, এই সব কিছু। তো সব কিছুর ধারণা, সব কিছু আমরা কিন্তু অলরেডি দিয়ে রাখছি। তো এখানে আমরা কি করব? গো দ্য এন্টায়ার প্রোভাইডেড ডকুমেন্টস নোটস ডাউন দ্য ফুল সিলেবাস অ্যান্ড এক্সাম ফরম্যাট। মানে পরীক্ষাতে কি ধরনের ফরম্যাট আসবে সেসব আমাদেরকে দেখতে হবে। প্রথম 2 দিনে আমরা এইদিকে সময় দেব যে পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে পরীক্ষাতে প্রশ্নগুলো আসলে হয়। তারপর আমরা সিলেবাসটিকে সম্পূর্ণ ধারণ করে নেব। তারপর আমরা ৩ থেকে ৫ পঞ্চম দিনে কি করব? ফোকাস অন শুটিং অ্যান এলিফ্যান্ট অ্যান্ড অফ স্টাডিজ। এই ২টা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোজ খুব ভালো করে দেখব। তো এখানে কি দেখব? আমরা রিড দ্য সামারিজ অ্যান্ড ফুল টেক্সট ইফ অ্যাভেলেবল। আমরা সম্পূর্ণ টেক্সটের সামারিটা আগে দেখে নেব এবং সম্পূর্ণ টেক্সটটা আমরা পড়ে নেব যদি পড়ার সময় থাকে। Create a detailed note on characters, themes, author's purpose, and key quotes. আমরা কি করব? আমরা নোট করব কিসের? ক্যারেক্টারের, অর্থাৎ কি কি ক্যারেক্টার আছে এই প্রোজগুলাতে, কি ধরনের ক্যারেক্টার আছে তাদের নিয়ে আমরা বিস্তারিত তুলে ধরব আমাদের নোটে। এবং আমরা থিমটা বা আমাদের যে প্রোজটা তার মূল কথাগুলা কি সেগুলো আমরা লিখব। তারপর অথর্স পারপোজ, অথর বা হচ্ছে লেখকের উদ্দেশ্যটা কি সেটা আমরা পড়ব এবং কয়েকটা কি কোড অর্থাৎ গুরুত্বপূর্ণ লাইন আমরা মুখস্থ করব এবং পড়ে রাখব। তারপর অ্যান্সার অল পার্টস এ, পার্ট বি অ্যান্ড পার্ট সি কোশ্চেন রিলেটেড টু দ্য টেক্সট ফ্রম পাস্ট পেপার। অর্থাৎ এই সকল পার্টের আমরা প্রশ্নের উত্তরগুলা, আহ, এই রিলেটেড উত্তরগুলা আমরা এখান থেকে দেখে রাখব। তারপর আমরা কি করব? তারপরে আমরা হচ্ছে ষষ্ঠ থেকে সপ্তম দিনে কি করব? দ্য গার্ডেন পার্টি অ্যান্ড সাইলাস মার্নার সম্পর্কে পড়ব। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, ঠিক আছে? গার্ডেন পার্টি নিয়ে পড়ব। রিপিট দ্য প্রসেস অফ রিডিং। আমরা ঠিক যেভাবে বললাম সেভাবে একইভাবে আমরা এগুলো পড়ব। তো আমাদের এখানে যেই ৩টা মেইন কাজ, আমরা প্রথমে সামারি পড়ব, আর যদি সম্ভব হয় সম্পূর্ণ টেক্সটটা পড়ব এবং আমরা নোট করব। দ্বিতীয় স্টেপে নোট করব, কি করব? ক্যারেক্টার লিস্ট করব, থিম করব, অথর কেন লিখছে, তার পারপাস কি সেগুলা লিখব এবং গুরুত্বপূর্ণ কোটগুলা লিখব এবং সর্বশেষে আমরা প্রশ্নের উত্তর লিখব পার্ট এ, পার্ট সি এবং পার্ট ৩টা পার্টের ক্ষেত্রে। এভাবে আমরা এরপরে দ্য গার্ডেন পার্টি এবং সাইলেন্স মার্নার পড়ব এবং তারপর আমাদের যে সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে স্পিচগুলা এবং আমাদের এরপরে ঐতিহাসিক বিষয়গুলা। তো স্পিচগুলা কি আছে? আমাদের আই হ্যাভ এ ড্রিম আছে, গ্যাটিসবার্গ অ্যাড্রেস আছে। এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো আন্ডারস্ট্যান্ড দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ ইস স্পিচ, অর্থাৎ এই বক্তৃতাগুলার কনটেক্সটগুলা কি আসলে সেগুলো আমরা জানবো। অ্যানালাইসিস দেয়ার সেন্ট্রাল মেসেজেস, তাদের কেন্দ্রীয় যে মেসেজটা কি সেটা আমরা দেখব। লিটারেল ডিভাইস অ্যানাফো অ্যান্ড ইম্প্যাক্ট, আমরা এই লিটারারি ডিভাইসগুলা কি কি থাকতে পারে সেগুলা নিয়ে পড়ব আমাদের প্রশ্ন থেকে। তো প্র্যাকটিস অল রিলেটেড এ বি সি কোশ্চেন্স। তো আমরা যত বিগত বছরে প্রশ্ন পড়ছে সেগুলাকে প্র্যাকটিস করব। তারপর আমাদের ১১-১২তম দিনে কি করব? আ লং ওয়াক ফর ফ্রিডম, ম্যান্ডেলার যেটা। তো
এখান থেকে আমরা ফোকাস অন ম্যান্ডেলাস ভিউস অন ফ্রিডম, তার ভিউটা সম্পর্কে জানবো। অপারেশন, তারপর হচ্ছে লিডারশিপ অ্যান্ড ন্যাশন বিল্ডিং, এইগুলা নিয়ে আমরা বিস্তারিত পড়ব এবং তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এবং তার কন্ট্রিবিউশন সম্পর্কে আমরা পড়ব। তো এই রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো আমরা পড়ে ফেলবো। তারপরে ডে 13 আর 14, 13তম এবং 14তম দিনে কি করব, রিভিউ করব এবং কানেক্ট করব। তো আমরা এ যাবৎ যা পড়লাম সেইগুলোই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে কমন। তো এইগুলো আমরা আবার রিভিউ পড়ব, আবার রিভিউ দেব এবং কানেক্ট করব। তো রিভিজিট অল ওয়ার্কস ফ্রম উইক 1 অ্যান্ড 2, বিগত যেই 2 সপ্তাহে আমরা কি পড়লাম সবগুলোকে আবার রিভিশন দেব। তা না হলে আমরা এগুলো আবার ভুলে যাব। আইডেন্টিফাই কমন themes across different texts, discrimination across MLK and Mandela, social commentary, access, manifest and Markham. Do a timed practice of all part A section. যত পার্ট এ সেকশনে যত যা কিছু আসছে সব কিছুকে আবার পড়ে আবার প্র্যাকটিস করে নেব। তারপর উইক 3 থার্ড উইকে আমরা কি করব, আমরা 15 থেকে 17 দিনে কি করব, লানসনিয়ন অ্যান্ড দ্য গিফট অফ দ্য ম্যাগি, এটা পড়বো। এটার হচ্ছে ন্যারেটিভ টেকনিকগুলা, আইরনিগুলা, ক্যারেক্টারগুলা এবং তাদের মোটিভেশন এবং থিমটা কি কি বোঝাইতে চাচ্ছে সেগুলো আমরা পড়বো। প্র্যাকটিস অল কোয়েশ্চেন টাইপ, সকল ধরনের কোয়েশ্চেন টাইপের কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। তারপর 18 থেকে 20 দিন আমরা কি করব, অ্যানালে হ্যারবি অ্যান্ড হচ্ছে ক্যাট ইন দ্য রেইন, এটা পড়ে আমরা শেষ করবো 18 থেকে 20 তারিখের ভেতরে। 18 থেকে 20 দিনের ভিতরে এটা শেষ করে ফেলবো। তো এবং সর্বশেষে আমরা পাস্ট কোশ্চেনগুলা দেখব। তারপর আমরা 21 থেকে 22 এখানে দেখব গেম অ্যাট টুইনলাইট অ্যান্ড টাইগার্স লেটার। তো এখানে আমরা বিশেষ করে কি ধরনের প্রশ্ন পড়ব, ফোকাস অন চাইল্ড সাইকোলজি অ্যান্ড সিম্বলিজম, এটা নিয়ে দেখব। তারপর হচ্ছে টাইগার্স লেটার, আন্ডারস্ট্যান্ড ইটস হিস্টোরিক্যাল কনটেক্সট, এর ঐতিহাসিক পটভূমিটা কি সেটা আমরা দেখব। অ্যান্ড ইট প্রোটেস্ট এগেনস্ট ব্রিটিশ রুল। তারপর হচ্ছে রিভিউ লিটারালি টার্মস অ্যান্ড অ্যাফোরিজম। তো এইগুলো নিয়ে আমরা দেখব, আলোচনা করব। তারপর রিভিশন অ্যান্ড প্র্যাকটিস, আমরা রিভিশন করব, প্র্যাকটিস করব। ফুল পেপার প্র্যাকটিস, তো অ্যাটেম্পট অ্যাট লিস্ট 2 or 3 ফুল পাস্ট পেপার আন্ডার টাইমড কন্ডিশন। তো এই 25 থেকে 27 তারিখের ভেতরে আমরা সম্পূর্ণ পেপার আবার কয়েকবার করে আমরা রিভিশন করে ফেলব। তারপরে আমরা কি করব, টার্গেটেড উইক রিভিউ 28 থেকে 29তম দিনে আম, সবগুলাকে আইডেন্টিফাই এনি টপিক অ্যান্ড কোয়েশ্চেন টাইপ ইউ স্ট্রাগল, আমাদের যেখানে যেখানে সমস্যা হয়েছে এবং যা আমাদের সমস্যা তা আমরা তো দাগিয়ে রাখবো এবং সেগুলোকে আমরা প্র্যাকটিস করব 28 এবং 29তম দিনে। তারপর go back your note and specific past question for those areas. অ্যান্ড 30তম দিনে অর্থাৎ পরীক্ষার আগের দিনে আমরা কি করব, কুইক স্ক্যান অ্যান্ড রেস্ট, আমরা সম্পূর্ণটা খুব ভালোভাবে পড়বো এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোতে বেশি জোর দিব এবং যখন আমাদের যেখানে সমস্যা দেখা দিবে সেগুলোকে একটু ঝালিয়ে নেব এবং আমরা পরীক্ষার আগের দিন রাত্রে অবশ্যই বেশি চিন্তা না করে, বেশি টেনশন না করে আমরা দ্রুত ঘুমিয়ে পড়ব। তার পরবর্তী ভিডিওতে আমরা এক্সাম হল স্ট্র্যাটেজি সম্পর্কে জানব।